অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন, আপু আপনি এত আলুর ডালের ভিডিও কেন শেয়ার করেন? তো এর পিছনে মেইন কারণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জাতীয় খাবারই হলো আলুর ডাল। দু একদিন পর পরই সবার বাসায় কম বেশি আলুর ডাল রান্না হয়। আর আমি যখন হস্টেলে থাকতাম, হস্টেল থেকে বাসায় আসার পরে আম্মু আমাকে জিজ্ঞেস করতো তুমি কি খাবে, কি খেতে ইচ্ছে হচ্ছে, তখন আমার মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাটা বের হতো সেটা হচ্ছে আলুর ডাল। ইভেন আমাদের হস্টেলেও কিন্তু আলুর ডাল হতো, মানে মাঝে মাঝেই মেনুতে আলুর ডাল থাকতো, কিন্তু ওটার টেস্ট এত বেশি খারাপ হতো যে কি বলবো, আমার শুধু বারবার মনে হতো বাড়ির আম্মুর হাতের আলুর ডাল খাবো। এই কারণেই আমার চ্যানেলে সব থেকে বেশি আলুর ডালের ভিডিও পাওয়া যায়। তো আজকে যখন আম্মু প্রথমে ডিমটা ভেজে নিচ্ছিল, আম্মু কিন্তু কড়াইয়ের মধ্যে সামান্য একটু আটা দিয়ে দিয়েছে, এতে করে ডিমটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো আপনারা যারা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন, ডিম ভাজার সময় কড়াই লেগে যায়, আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নিতে পারেন, দেখবেন একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো মতো কষিয়ে আম্মু এর মধ্যে আলুটা দিয়ে দিল। আলুটাকে কিন্তু আম্মু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে। আলুর ডালের আলুটা যত বেশি কষানো হয় এটা খেতে ততই মজা হয়। আলুটা কষিয়ে কষিয়ে আম্মু একদম ঘন করে নিল। এরপরে আম্মু এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছে। আজকে আম্মুর ইচ্ছা ছিল এর মধ্যে বড়াও দিবে, ডালও আম্মু ভিজিয়ে রেখেছিল, কিন্তু পরে আম্মুর আর ইচ্ছা হচ্ছিল না ডাল বেটে বড়া বানানোর, সেই কারণে আজকে বড়া ছাড়াই আলুর ডালটা রান্না হয়েছে। বড়া দিলে ডালটা একটু বেশি মজা হতো, বাট বড়া ছাড়াও কিন্তু এটা অনেক মজা হয়েছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।